জানিয়ে দেব সাম্প্রতিক চলমান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই নাসরুল্লাহ নিহত, মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি। এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। আরও থাকছে হাসান নাসরুল্লাহ আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সিংহ মানব। এরপর লেবাননে ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। এবং সর্বশেষ নাসরুল্লাহ নিহত, যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নাসরুল্লাহ নিহত, মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে সমর্থন করার জন্য মুসলিমদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের বিমান হামলায় হিজবুল্লাহ দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর খামেনি এই আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা শনিবার বিকালে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেন, লিবাননের নিরপরাধ মানুষের উপর চালানো এই হামলা ইসরায়েলি নেতাদের স্বল্পদৃষ্টি ও বোকামির প্রমাণ দেয়। ইসরায়েলি অপরাধীরা জানে না যে তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোর উপর বড় কোনো ক্ষতি করতে পারবে না। এ সময় বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে খামেনি আরও বলেন, মুসলমানদের লেবানন এবং হিজবুল্লাহর পাশে দাঁড়াতে হবে এবং এই জালিম ও অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে সমর্থন দিতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে এবং হিজবুল্লাহ সেই প্রতিরোধের নেতৃত্ব দেবে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বৈরুতের দাহিয়া অঞ্চলে একটি বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে বিমান হামলা চালায়, যেটি হিজবুল্লাহর সদর দপ্তর বলে ধারণা করা হয়েছে। ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই বলেন, হাসান নাসরুল্লাহ আর ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না। এরপরেই হিজবুল্লাহ এক বিবৃতিতে হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করেন, জানায় প্রতিরোধের এই মহান নেতা শহীদ হয়েছেন। সংগঠনটি তার নেতাকে মহান শহীদ আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দেয় যে গাজা ও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবানন ও এর সাহসী জনগণকে রক্ষায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। সাইদ হাসান নাসরুল্লাহ 1992 সালে আব্বাস আলী মুসাবিকে হত্যার পর হিজবুল্লাহ নেতৃত্বভার গ্রহণ করেন এবং তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রধান নেতা হিসেবে প্রায় 3 দশক ধরে দায়িত্ব পালন করেন। এদিকে বিশ্ব নেতারা চলমান এই লড়াইয়ের অবসান ঘটানোর আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ রয়েছি এবং আমাদের জনগণকে সুরক্ষিত করার জন্য এই হামলা চালিয়ে যেতে হবে। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবরে মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেন। শনিবার সন্ধ্যায় রাজধানী তেল আবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্য অঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তর অঞ্চলের 2টি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম তীরে বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরও কিছু সূত্র জানিয়েছে, তেল আবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, যা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে। হাসান নাসরুল্লাহ আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সিংহ মানব। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার। লেবাননের এই সিংহ মানব 1992 সাল থেকে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন, যিনি শুক্রবার রাতে রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক ঘোষণায় জানায় যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর হরত হেরেইক এ বৃহৎ আকারে বিমান হামলার মাধ্যমে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে F-35 যুদ্ধ বিমানের মাধ্যমে তীব্র ও অদ্ভুত পূর্ব হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হামলাটি হিজবুল্লাহর মূল সদর দপ্তরে চালানো হয় তার দাবি অনুযায়ী, যেটি বেসামরিক ভবনের নিচে তৈরি করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধানের নিহতর এ সংবাদ হিজবুল্লাহ এবং তার অনুসারীদের যেমন শোকের সাগরে নিমজ্জিত করেছে, তেমনি এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান সংঘর্ষের মধ্যে নাসরুল্লাহ মৃত্যু এ অঞ্চলে নতুন করে সংঘাতের সংখ্যা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে হিজবুল্লাহ তাদের নেতাকে মহান শহীদ ব্যাখ্যা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, গাজা ও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবানন এর সাহসী জনগণকে রক্ষায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। লেবাননে ইসরায়েলি সাম্প্রতিক সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লিখেন, 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের নীতি এখন লেবানন এবং লেবানিজ জনগণের উপর নিবিষ্ট হয়েছে। লেবাননের জনগণের জানমাল, বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনাকে নিষ্ঠুর আক্রমণ বলে অভিহিত করেন এরদোগান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন, যখন তেল আবিব তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহায়তা পায় তখন তা বেআইনি, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে আরও বেশি প্রতিরোধ হয়ে উঠছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের নির্লজ্জ রাজনীতি যা গাজা এবং রামাল্লাতে দেখা গেছে তা এখন লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। তিনি যোগ করেন, কোনো বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে পারে না, এর বৈধতা দিতে বা বৈধ বলে মনে করতে পারে না। তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ইসলামী বিশ্বের প্রতি ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান। এরদোগান লেবাননের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ এই কঠিন সময় লেবানিজ জনগণ এবং সরকারের পাশে থাকবে। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ইসরায়েলের এক অমানবিক আক্রমণের নিন্দা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ নিহত যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান একটি বার্তা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে দেওয়া ওই বার্তায় ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, অর্থাৎ তিনি শাহাদাতের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। তার বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল। নাসরুল্লাহর শাহাদাত নিপীড়ন মানুষের হৃদয় এক বিরাট বেদনা উল্লেখ করে পেজেশকিয়ান আরো বলেন, ইসলামের ইতিহাসে সাইয়েদ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল অমর হয়ে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না এই সন্ত্রাসী হামলার আদেশ নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল এবং আমেরিকানরা ইহুদিবাদীদের সঙ্গে জড়িত থাকা নিজেদেরকে মুক্ত করতে পারে না। ইরানের প্রেসিডেন্ট হিজবুল্লাহ প্রধানের শাহাদাতে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আইতুল্লাহ আলী খামেনি এবং বিশ্বের নিপীড়ন জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হন। তিনি তার চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন বলেই জানিয়েছেন হিজবুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ শনিবার বিকালে এক বিবৃতিতে জানায়, সুতরাং যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত। বস্তুত যে আল্লাহর পথে সংগ্রাম করবে অতঃপর সে নিহত হয়ে অথবা বিজয়ী, আমি তাকে শীঘ্রই মহাপুরস্কার দান করব।